আমি তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্দে মাতরম। মঞ্চে উপস্থিত আমাদের পৌরমাতা মমতা দি একটু আগেই বক্তব্য রাখলেন। ভাতৃপ্রতিম স্বরূপ বিশ্বাস মহাশয় উপস্থিত, আমাদের দলের আরো নেতৃত্ব, কর্মী, সমর্থক, এই এলাকার সমস্ত সুধী নাগরিক বৃন্দ, পথ চলতি মানুষ, ব্যবসায়ী বন্ধু, আমার গলার আওয়াজ যতদূর অবধি যাচ্ছে আমি আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের কৃতজ্ঞতা, নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। প্রথমেই বলি যে দেবাশিস কুমারের সমর্থনে টালিগঞ্জের এই যে পথসভা, অন্তত এইটুকু আমরা বিলক্ষণ জানি যে টালিগঞ্জের মাটি দুর্জয় ঘাঁটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি আর তৃণমূল কংগ্রেসের ঘাঁটি। তাই এরকম পবিত্র স্থানে সমস্ত ধর্মীয়, বিভিন্ন ধর্মের মানুষজন এখানে উপস্থিত আছেন। এবং একটু আগে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের প্রার্থী, রাসবিহারী বিধানসভা কেন্দ্রের প্রার্থী, সকলের অত্যন্ত পরিচিত মুখ, দেবাশিস কুমার মহাশয়। দেখুন, একটা জিনিস কিন্তু জলের মতো পরিষ্কার, দেওয়াল লিখন স্পষ্ট, যে চতুর্থবারের জন্য এই বাংলার মুখ্যমন্ত্রী যিনি হচ্ছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই, একদম স্পষ্ট হয়ে গেছে। আর ভাবুন আপনারা যে একজন মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য সারা ভারতবর্ষের বিজেপির নেতা নেত্রীরা বাংলায় রাজনৈতিক পর্যটনে এসে উপস্থিত হয়েছে একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো। অর্থাৎ এটাও পরিষ্কার পুরো ভারতবর্ষের মানচিত্রে সারা ভারতবর্ষে যত বিরোধী রাজনৈতিক নেতা নেত্রী আছে, যদি সব থেকে বেশি জনপ্রিয় আর মানুষের সব থেকে কাছের কোন নেতা হন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে পুরো দিল্লির ক্যাবিনেট, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যত মন্ত্রিসভার সদস্য রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে মেজ, কেউ বাকি নেই, সবাই আজকে পৌঁছে গেছে বাংলায় এই রাজনৈতিক পর্যটনে। গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব, সবাই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতেই পারে, তাতে কোথাও কোনো বাধা নেই। কিন্তু বাংলার মানুষ একটা জিনিস জানে, বাংলার মানুষ জানে যে দিল্লির জমিদাররা ঠিক ভোটের মুখে ভোট বাকি হয়ে আসে আর ভোটের কথা বলে, মানুষের কাছে পৌঁছায়, কিন্তু মানুষের কথায় সাড়া দেয় না। আবার ভোট বাকিরা ভোট মিটে গেলে তারা আবার উড়ে চলে যায়। তাই বাংলার মানুষ জানে যে দিল্লির পরিযায়ীরা আসে, দিল্লির পরিযায়ীরা যায়, আর বাংলার মানুষ তার নিজের মেয়ে মমতা ব্যানার্জিকেই চায়। সেই বিষয়ে কোথাও কারোর কোনো সন্দেহ নেই। আজকে ভাবুন, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মানবিক। মানবিক মুখ্যমন্ত্রী এই কারণে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যা পরিষেবা বাংলার মানুষকে দিয়েছেন, এখানে অনেক সিনিয়র মানুষজন নিশ্চিতভাবে বসে রয়েছে যারা অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছেন। আমি এটা প্রত্যেক সবাই বলি যে স্বাধীনতার পরে এত মুখ্যমন্ত্রীকে দেখেছে, কেউ কোনোদিনও ভেবেছিল এর আগে এত মুখ্যমন্ত্রী ছিল? কেউ ভেবেছিল যে একজন দরিদ্র পিতামাতা, একজন অসহায় পিতামাতা, তার যদি একটা বিবাহযোগ্য কন্যা থাকে তার কি পরিস্থিতি হয়? কোন মুখ্যমন্ত্রী সে কথা বিবেচনা করেন না। একজন বিবাহযোগ্য কন্যা, একটা দরিদ্র পিতামাতার সন্তান, সেই পিতামাতা তার বিয়ে দেওয়ার জন্য কি পরিশ্রম, কি চিন্তা ভাবনা করে।
আর সে কথা যিনি চিন্তা করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই রূপশ্রী প্রকল্প এনে দিয়ে আজকে বাংলার মানুষকে ধন্য করেছেন। আজকে একের পর এক আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় সাংসদ, রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ মহাশয়। একটা জোরে করতালি দিয়ে আপনারা তাকে সম্বর্ধিত করুন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মুখ্যমন্ত্রী যিনি স্বাধীনতার পরে এত প্রকল্প, এত পরিষেবা বাংলার মানুষকে দিয়েছেন। জন্ম থেকে মৃত্যু বাংলার মানুষকে পরিষেবা দিয়েছেন। আজকে তাই হলফ করে বলা যায় যে স্বাধীনতার পরে এত মুখ্যমন্ত্রী এসেছে গেছে, কিন্তু এত পরিষেবা প্রকল্প কেউ কোনোদিনও দিতে পারেনি যা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে দিয়েছেন। তাই বাংলার মানুষও প্রত্যেকটা নির্বাচনে দু হাত ভরে তাদের ভালোবাসা, দোয়া, আশীর্বাদ উজাড় করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে। একদিকে ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী, এই প্রথম মুখ্যমন্ত্রী যিনি বলেন যে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, সবাই আমার কাছে সমান। আজ কোন মুখ্যমন্ত্রী এর আগে বলেছিল বলুন তো? প্রথম মুখ্যমন্ত্রী যিনি বলেন যে আমার পরিবার বলতে একটাই পরিবার, বাংলার 10 কোটি মানুষ হচ্ছে আমার পরিবার, আর আমি হচ্ছি এই 10 কোটি পরিবারের একজন সদস্য। এর আগে কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেন। আর এই মুখ্যমন্ত্রী বলেন যে আমি রাজনীতি করি বলে যে আমায় ভোট দেয় তাদের দেবো। সেই বামপন্থীদের মতো আমার এখনো মনে আছে, আমি তখন খুব ছোট, আমার পরিবারের রাজনৈতিক ইতিহাস আছে। আমরা দেখতাম বামপন্থীরা কি করতো না, যেখান থেকে 10টা ভোট পাবো ঠিক সেইখানে ভোটের সময় একটা করে টিউবওয়েলের কল বসিয়ে, যেখান থেকে ভোট পাবো ভোটের আগে একটা করে বিদ্যুতের খুঁটি বসাতো, আবার ভোট চলে গেলে কখনো কখনো দেখেছি খুঁটিটা তুলে নিয়েও চলে যেত। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখো, এমন একজন মুখ্যমন্ত্রী যিনি বলেন আমি রাজ্যের 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, যে আমাকে ভোট দেয় আমি তারও মুখ্যমন্ত্রী, যে আমাকে ভোট দেয় না আমি তারও মুখ্যমন্ত্রী। তাই যে ভোট দেয় আমি তারও কাজ করব, আর যে ভোট দেয় না আমি তারও কাজ করব। আর বিজেপি কোন মুখে আজকে ভোট চায় আমাকে বলুন তো? মুখ্যমন্ত্রী বাংলার 10 কোটি মানুষের জন্য পরিষেবা দিচ্ছে। আজকে ভাবুন, হয়তো রাসবিহারী বিধানসভা 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে উজাড় করে দিয়েছিল, টালিগঞ্জ দিয়েছিল, কলকাতার প্রায় সব কেন্দ্র দিয়েছিল। কিন্তু এমনও অনেক কেন্দ্র আছে যে বিধানসভা কেন্দ্র হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন ভোট দেয়নি, হয়তো ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছিল। কিন্তু আজকে একটা মাও বলতে পারবে না সেই বিধানসভা কেন্দ্রে যে আমরা ভোট দিইনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো পরিষেবা থেকে আমরা বঞ্চিত নই। আজকে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা পেয়েছে, এরই নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপিকে দেখুন, তারা ভোট চাইছে মানুষের কাছে। একবার ভাবুন ঠান্ডা মাথায়, এ কোন ভারতীয় জনতা পার্টি, এরা মানুষের কোন কাজে লেগেছে? যেহেতু 2021-এর বিধানসভায় হেরেছে, লোকসভায় হেরেছে, উপনির্বাচনে হেরেছে, পৌরসভায় হেরেছে, পঞ্চায়েতে হেরেছে, জেলা পরিষদে হেরেছে, এমনকি হারার বিবরণ দিলে দেখা যাবে যে কোনো হরিসভা নির্বাচনেও হারছে। তো এই ভারতীয় জনতা পার্টি যখন এত হারছে, তখন এরা কি করলো দেখুন, দুটো তফাৎ দেখুন। কেন আমি এই কথা বলছি? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রে হারছেন সেখানেও পরিষেবা দিচ্ছেন, আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীদের দেখুন, অমিত শাহের দেখুন, বাংলায় যেহেতু এসে ওদের বিজয়ের রথ বারবার থেমে যাচ্ছে, সেই কারণে তারা কি করলো না, এখানে বাংলার 10 কোটি মানুষের পেটে লাথি মারল। মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দিতে গিয়ে, রাজনৈতিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পেরে উঠতে না পেরে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দিতে গিয়ে বাংলার 10 কোটি মানুষের পেটে লাথি মারলো। অন্ন, বস্ত্র, বাসস্থান থেকে শুরু করে সব কেড়ে দিল। 100 দিনের কাজে বাংলা ছিল 1 নম্বর। এত হিংসা নরেন্দ্র মোদীজির ভারতীয় জনতা পার্টির, দেখুন 100 দিনের টাকা বন্ধ করে দিল। এত হিংসা, মানুষ পানীয় জল যাতে না পায় তার জন্য জলের প্রকল্পের টাকা বন্ধ করে দিল। মানুষ যাতে রাস্তা দিয়ে হাঁটতে না পারে, ভালো রাস্তা যাতে তৈরি না হয় তার জন্য রাস্তার টাকা বন্ধ করে দিল।
এবং সর্বশেষ মানুষের মাথার আচ্ছাদন অর্থাৎ ছাদ, সেই বাড়ির টাকা পর্যন্ত বন্ধ করে দিল ভারতীয় জনতা পার্টি। আজকে কি বঞ্চনা রাজ্যের প্রতি, সব টাকা বন্ধ করে দিল। কেন্দ্রীয় যে প্রাপ্য টাকা, এই যে জিএসটি করেছে, একটা অপরিকল্পিত জিএসটি, আমরা বারবার বলি যে এই কেন্দ্রীয় সরকারের সমস্ত কিছু পরিকল্পনাহীন, কোনো কিছুতে পরিকল্পনা নেই। নোটবন্দি করলো অপরিকল্পিত, লকডাউন করলো অপরিকল্পিত, জনধন অ্যাকাউন্ট করলো অপরিকল্পিত, অর্থাৎ এসআইআর করলো অপরিকল্পিত, অর্থাৎ কোনো কিছুতে পরিকল্পনা নেই। এমনকি জিএসটিও করলো পরিকল্পনা। এখান থেকে টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকার, রাজ্যকে তার যে প্রাপ্য টাকা, সেই টাকা পর্যন্ত দিচ্ছে না। কেন দিচ্ছে না? আজকে ভারতীয় জনতা পার্টি ভোট চাইতে আসছে, আজকে তাদের ঝেঁটিয়ে বিদায় করা উচিত। যারা রাজ্যকে বঞ্চিত করেছে, যারা রাজ্যের মানুষকে বঞ্চিত করেছে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে আজকে রাজ্যটার সাথে তারা দীর্ঘদিন ধরে অবহেলা বঞ্চনা করে যাচ্ছে। আজকে ভাবুন দেশটার কি অবস্থায় নিয়ে গেছে। এদের বাংলার মানুষ ভোট দেবে? আজকে মুদ্রাস্ফীতিতে কোথায় পৌঁছে গেছে ভারতবর্ষ দেখুন। আমরা বলি লাল রেড সিগন্যাল, অর্থাৎ একদম লাল ডেঞ্জার জোনে পৌঁছে গেছে। জিনিসপত্রের দাম কোথায় পৌঁছে গেছে, পেট্রোল ডিজেলের দাম কোথায় পৌঁছে গেছে, গ্যাসের দাম বারবার বাড়াচ্ছে। এমনকি জেনে রেখে দিন, এদের পরিকল্পনা ছিল পেট্রোল ডিজেলের দাম আরো 15 টাকা বাড়াবে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন বলে এরা ভয় আটকে গেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে হবে। তা না হলে এই কেন্দ্রীয় সরকার আবার দেখবেন পেট্রোল ডিজেল থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দিল। আজকে টাকার দাম কোথায় পড়ে গেছে দেখুন। অর্থমন্ত্রী অবাক, তার বক্তব্য শুনলে অবাক লাগে। কি অর্থমন্ত্রী? আমরা যখন বলছি টাকা দুর্বল হয়ে গেছে, তিনি বলছেন না টাকা দুর্বল হয়নি। আজকে ডলারের দাম কোথায় চলে গেছে। বিদেশ নীতিতে এই কেন্দ্রীয় সরকার পুরোপুরি ব্যর্থ। একটা কোন প্রতিবেশী রাষ্ট্রের সাথে দেখুন কি অবস্থা আমাদের। আজকে সার্বিকভাবে কেন্দ্রীয় সরকার একটা ব্যর্থ সরকার। আজকে কৃষকরা আত্মহত্যা করছে, এরা বড় লোকদের সরকার, শিল্পপতিদের সরকার, আদানিদের সরকার। এরা বিদেশে যারা চলে গেছে আমাদের আপনার আমার টাকা লুট করে তাদের ঋণ মুকুব করে দিচ্ছে, আর একজন কৃষকের ঋণ মুকুব করছে না, যার কারণে কৃষকরা আজকে আত্মহত্যা করছে। আজকে এই বিজেপি সরকারের উপরে সাধারণ মানুষ ভরসা করে। আজকে বাংলায় আমরা শান্তিতে রয়েছি, বাংলায় সম্প্রীতিতে রয়েছি। আজকে দেখুন, একদিকে দেখতে পাবেন পবিত্র মসজিদ, কত ঐতিহ্যবাহী ঐতিহাসিক মসজিদ, আর একদিকে একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন মন্দির, গির্জা থেকে গুরুদ্বারা থেকে শুরু করে। এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি, এটাই হচ্ছে বাংলার কৃষ্টি, এটাই হচ্ছে বাংলার ঐতিহ্য। আর এরা এই বাংলার সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যকে ধ্বংস করে দিতে চাইছে, এরা শেষ করে দিতে চাইছে। আজকে ধর্মের নামে বিভাজন, আপনি ভাবুন আজকে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে একটা রাজনৈতিক দল, একটা কোন রাজনৈতিক দল ভাবুন তো একটা ধর্মের স্লোগান দেবে। 21-এ বললো জয় শ্রীরাম, দেখলো কাজ হয়নি, আবার পাল্টে দিয়ে এখন 26-এ বলছে জয় মা কালী, জয় মা দুর্গা। অর্থাৎ এরা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এরা ভগবানকেও ছাড়বে না। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তাই আজকে আপনাদের বুঝতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় উজাড় করে দিচ্ছেন বাংলার মানুষের শান্তি, সম্প্রীতি, ঐতিহ্য, ভ্রাতৃত্ব রক্ষা করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার 10 কোটি মানুষকে নিয়ে একটা পরিবার তৈরি করেছে। আজ তাই তো বাংলার মানুষ বলেন শীত, গ্রীষ্ম, বর্ষা মমতা ব্যানার্জি ভরসা, তার বাইরে কেউ ভরসা নেই। আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টি, তারা শুধুমাত্র মানুষের কাছে নয়, রাজনীতি করার জন্য, ভোটটা নেওয়ার জন্য আজকে চারিদিকে তারা মানুষের কাছে পৌঁছাচ্ছে। একটা সময় এরা বলেছিল না যে আমরা সরকারে এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব, আমরা সরকারে এলে সমস্ত যত পরিষেবা আছে, এই টোল পলিটিক্স বলি আমরা, দান ছত্র বলি, এটা বন্ধ করে দেব। আর এখন কি করছে? যেই বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার এই পরিষেবাগুলো দিয়ে আজকে বাংলার মানুষ উপকৃত হয়েছে, তাই এখন ভোটটা নেবার জন্য
এরা বলতে শুরু করে দিয়েছে যে আমরাও ক্ষমতা এলে অন্নপূর্ণা ভান্ডার দেব। আমি দয়া করে মায়েদের বলবো, দয়া করে বাংলার মানুষদের বলবো যে এদের কথায় ভুলবেন না, এদের প্রতিশ্রুতির কথায় ভুলবেন না। এই নরেন্দ্র মোদীজি এক সময় প্রতিশ্রুতি দিয়েছিল জনধন অ্যাকাউন্ট খুলুন, বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে 15 লক্ষ টাকা ব্যাংকে দেবো। 12 বছর হয়ে গেছে, 15 পয়সা কেউ পাইনি। বরঞ্চ বিদেশে যে শিল্পপতিরা গিয়ে পালিয়ে আছে তারা দেখুন সুখে স্বাচ্ছন্দ্যে রয়েছে, আর বাংলার মানুষ, ভারতের মানুষ দরিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে। এরাই বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো। 12 বছরে এতদিনে 24 কোটি বেকারের চাকরি হয়। আপনারা 2 কোটি বেকার তো দূরে থাকুন, 20টা ছেলেকে চাকরি দিয়েছে এই টালিগঞ্জ রাসবিহারী এলাকায়, দেখিয়ে দিন। এরা দিল্লিতে সরকারে আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রত্যেক মায়েদের অ্যাকাউন্টে 2000 টাকা দেবো। 24 সালে ক্ষমতা এসছে, আজকে 26 সাল, 2 বছর হয়ে গেছে, 2 টাকাও বাংলার মায়েরা পায়নি। এরা ত্রিপুরায় প্রতিশ্রুতি দিয়েছিল, 23 সালে ক্ষমতায় নতুন করে আসার আগে এরা বলেছিল যে আমরা 7ম বেতন কমিশন দেবো, মায়েদের অ্যাকাউন্টে টাকা দেবো। আজকে 3 বছর হয়ে গেছে, ত্রিপুরার মানুষ 1টা টাকা পায়নি। উড়িষ্যার কি অবস্থা দেখুন, অন্য বিজেপি শাসিত রাজ্যগুলোর কি অবস্থা দেখুন। বিহারে ভোটের আগে টাকা দিল, আর ভোট মিটে যেতে বুলডোজার চালিয়ে দিল। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তাই দয়া করে এদের কথায় বিশ্বাস করবেন। বিশ্বাস কাকে করবেন? একজন পরীক্ষিত সৈনিককে বিশ্বাস করতে হয়, যিনি অলরেডি পরীক্ষায় পাশ করে গেছেন, যিনি অলরেডি 10 কোটি মানুষের পাশে থেকে প্রমাণ করে দিয়েছেন যে উন্নয়নের পথে মানুষের সাথে। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রমাণ করে দিয়েছেন তিনি হচ্ছেন পরীক্ষিত সৈনিক। তাই যদি ভরসা করতে হয়, বিশ্বাস রাখতে হয়, আস্থা রাখতে হয়, একজনের উপরে রাখুন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর যিনি অলরেডি পরীক্ষিত নন, যিনি অন্য রাজ্যে ব্যর্থ হয়েছেন, অন্য রাজ্যে পরিষেবা পৌঁছে দিতে পারেননি, অন্য রাজ্যে প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি, সুতরাং তিনি কোনোদিনও পরীক্ষিত হতে পারেন না। তাই আজকে আপনাদের ভাবতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় রাসবিহারী প্রার্থী হচ্ছে দেবাশিস কুমার। কে দেবাশিস কুমার? সেই দেবাশিস কুমার জানে অলরেডি নির্বাচনে জিতে গেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার জন্য কেন্দ্রীয় এজেন্সিকে রোজ তার পিছনে লাগাতে হচ্ছে, রোজ কেন্দ্রীয় এজেন্সি দেবাশিস কুমারের পিছনে যাচ্ছে। কেন না? স্বপন দাশগুপ্তকে জেতাতে হবে। কে স্বপন দাশগুপ্ত? কটা লোক তাকে চেনে, কটা লোক তাকে দেখেছে, কোথায় থাকে, মানুষের জন্য কি করেছে, মানুষের পাশে থেকে কবে কি উন্নয়নের কাজ করেছে, কি সমাজ সেবার কাজ করেছে, কেউ জানে না। দেবাশিস কুমারকে সকাল থেকে রাত অব্দি দেখা যায়, আর স্বপন দাশগুপ্তকে বাংলায় দেখা যায় না, দিল্লিতে দেখা যায়। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির তফাৎ। এই স্বপন দাশগুপ্তকে ভোট দিলে আপনাদেরকে রোজ দিল্লিতে যেতে হবে, আর দেবাশিস কুমারকে ভোট দিলে আপনাদের কাউকে কোথাও যেতে হবে না, আপনারা বাড়িতে বসে আপনাদের পরিষেবা পাবেন। সুতরাং দিদির উপরে ভরসা করে, দেবাশিস কুমারের উপরে ভরসা করে, ঘাসের উপরে জোড়া ফুল প্রতীকে ভোটটা দিন। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আপনাদের বলছি। আজকে বাংলার গর্ব আমরা বলি, আমরা বাঙালি হিসাবে, বাংলা যারা বাস করি তারা আজকে আমরা গর্বিত। আজকে এরা সেই ইতিহাসটাই জানে না। আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পবিত্র সংসদে বঙ্কিম দা বলে। রবীন্দ্রনাথ ঠাকুর কেন নোবেল পেয়েছে তাই জানে না। এরা ইতিহাসকে বিকৃত করে দিয়েছে। কাজী নজরুল ইসলামের ইতিহাস জানে না, মাইকেল মধুসূদন দত্তের ইতিহাস জানে না, এরা রামমোহন রায়কে চেনে না, এরা বিদ্যাসাগরকে চেনে না, এরা মনীষীদের চেনে না, মহাপুরুষদের চেনে না, এরা স্বামী বিবেকানন্দের নাম উচ্চারণ করতে পারে না, এরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নাম উচ্চারণ করতে পারে না। এদের হাতে বাংলা তুলে দেবে, এরা বাংলার শাসনভার নেবে। যারা বাংলার সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য জানে না, যারা মাছ মাংস বন্ধ করে দেয়। চিত্তরঞ্জন পার্কে দিল্লিতে গিয়ে দেখুন মাছের দোকান উঠিয়ে দিয়েছে।
হ্যালো, পবিত্র আজান উপলক্ষে আমরা একটুখানি বিরতি দিয়েছিলাম। দেখুন, এটাই তো হচ্ছে বাংলার পরম্পরা, যে আমরা সব ধর্মকে সম্মান করি। আর ভারতীয় জনতা পার্টিকে দেখুন, এরা কোনো ধর্মকেও সম্মান করে না, এমনকি সনাতন ধর্মেরও এরা কলঙ্ক। কারণ সনাতন ধর্মের মূল কথা হচ্ছে নিজের ধর্মকে যেমন ভালোবাসো তেমনি অপরের ধর্মকেও শ্রদ্ধা করো। এই জন্য আমরাই হচ্ছি প্রকৃত সনাতন। তাই আর বেশি কিছু নয়। দিদি অত্যন্ত সুবক্তা, উনি ভালো করে বলবেন। আমি শুধু একটা কথাই বলবো, যে দিদির উপরে ভরসা করে দেবাশিস কুমারের সমর্থনে আপনারা 29 তারিখ ঘাসের উপরে জোড়াফুল প্রতীকে ভোট দিন। কারণ এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আগামী দিনে বাংলা স্বাধীনভাবে কথা বলতে পারবে কিনা, বাংলা এবং বাঙালির গর্ব রক্ষা হবে কিনা, বাংলার গণতন্ত্র থাকবে কিনা, বাংলায় উন্নয়ন থাকবে কিনা, তার ভোট হচ্ছে 29 এপ্রিল। এবং আমার দৃঢ় বিশ্বাস 4 মে যেদিন ফল ঘোষণা হবে, সেদিন একদিকে দেবাশিস কুমার জিতবে, আর সেদিন বাংলার বুকে 250 আসন নিয়ে তৃণমূল কংগ্রেস নতুন করে নবজাগরণ তৈরি করবে বাংলার বুকে। এবং 4 মে যেদিন ফল ঘোষণা হবে, সেদিন রাসবিহারী জুড়ে, বাংলা জুড়ে শুধু একটাই আবির থাকবে, সবুজ আবির, আর কোনো আবিরের দেখা পাবো না।
এইটুকু বলে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার, শুভেচ্ছা, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা।